নমস্কার, জয় শ্রী গণেশ। স্বাগতম আপনাদের প্রত্যেককে। আলোচনা করছি দেবগুরু বৃহস্পতির রিসেন্ট যে সঞ্চারটা হতে চলেছে সেই সঞ্চার নিয়ে। মকর রাশির যারা বন্ধুরা আমার ভিডিও দেখছেন, একটা জিনিস কি খেয়াল করেছেন? ক্যারিয়ারের একটা চাপ, একাকিত্ব, পার্টনারশিপের জায়গাটা ভালো হচ্ছে না। সে জীবন সঙ্গী হোক কিংবা ব্যবসায়িক পার্টনারশিপ বিজনেস করতে গেলে আপনার বাধা। মনের মধ্যে একটা প্রশ্ন আপনার ঘুরপাক খাচ্ছে, জানি যে কবে ভালো হবে, কবে পজিটিভ ভাইবসটা আসবে, কবে নেগেটিভিটি থেকে বেরোতে পারবো। এই প্রশ্নটা মনের মধ্যে ঘুরপাক খাচ্ছে না? এই প্রশ্নেরই তো উত্তর দেবো আমি আজকে আপনাদের। সবার প্রথমে আপনাদের জানাতে চাই এই গোচরটি কেন বিশেষ, কেন স্পেশাল। মকরের সমসপ্তমে প্রবেশ করবে জুপিটার বৃহস্পতি। সপ্তম হচ্ছে বিবাহ, জীবন সঙ্গী, দৈনিক রোজগারের একটা বড় অংশ সেভেন্থ, পার্টনারশিপ বিজনেস, পাবলিক ইমেজ সেভেন থেকে দেখি আমি। বৃহস্পতি আপনার দ্বাদশপতি, ব্যয় বিদেশের ঘর। বৃহস্পতি আপনার তৃতীয় পতি, পরাক্রমের ঘর। তার অমৃত দৃষ্টি, পঞ্চম দৃষ্টি দিচ্ছে একাদশে, তার স্নেহশীল দৃষ্টিটা দিচ্ছে একাদশে। ভালো, আপনার লাভ বাড়বে, সফলতা বাড়বে, আয় বাড়বে। তার সপ্তম দৃষ্টি দিচ্ছে আপনার রাশিতে, তাই তো সম্মান বাড়বে, মাথা উঁচু করে রাখতে পারবেন, স্বাস্থ্য ভালো হবে আপনার, পার্টনারশিপ ভালো হবে আপনার, রিলেশনশিপ ভালো হবে আপনার। আর তার দৃষ্টি, নবম দৃষ্টি আপনার তৃতীয়, যোগাযোগ, পরাক্রম বাড়বে আপনার। প্রশ্ন এতগুলো থেকে যায়, তাহলে ভালো হবে কবে, কিভাবে ভালো ফল পাবেন, কি কি ভালো ফল পাবেন, হোয়াট আর দ্য জেনারেল বেনিফিটস দ্যাট ইউ উইল গেট। ফার্স্ট বলি রাজকীয় বিয়ের যোগ, বিবাহ সংক্রান্ত বিষয়ে মকর এতদিন ধরে যে প্রবলেমটা পেলেন, বিবাহিত সম্পর্কে যে নেগেটিভিটির জায়গাটা আপনারা বারবার বারবার পাচ্ছেন, আমি বলে দিচ্ছি তো আপনাকে, ম্যারেজ লাইফের নেগেটিভিটিটা অনেকটাই মৃদু হয়ে যাবে আপনার। বিবাহিত জীবনে যদি চীনের প্রাচীরের মতো একটা প্রাচীর তৈরি হয়ে যায় যে না সংসার করবো না, আর যাই হয়ে যায়, এই মেন্টালিটিও যদি তৈরি হয়ে যায়, আমি বলছি দায়িত্ব নিয়ে, আপনার এই পজিটিভিটির মাত্রাটা বাড়তেই হবে। রিলেশনশিপ পজিটিভ হবে, দীর্ঘদিন ধরেই অবিবাহিত যারা ছিলেন তাদের বিয়ের যোগাযোগটা এবার কিন্তু প্রকৃষ্টভাবে আসবে। 35-40 বছর বয়স হয়ে গেছে, বিয়ের কোনো ঠিক ঠিকানা পাচ্ছেন না যারা, তারা ভালো ফলাফল পাবেন। চমৎকার পাবলিক ইমেজ, পাবলিক সম্মান, সামাজিক সম্মান বাড়বে মকরের। মকর রাশির জাতক জাতিকাদের পাবলিক ইমেজ ডেভেলপ করতে চলেছে, চমৎকার ভাবে ডেভেলপ করতে চলেছে। সামাজিক সম্মান বাড়তে চলেছে, সামাজিকভাবে ডেভেলপমেন্টের জায়গা তৈরি করতে পারবেন। কোন কোন প্রফেশনে লাভ হবে বলে দিই। ফার্স্ট বলবো যারা মিডিয়া রিলেটেড পার্সন আছেন তাদের জন্য ভালো সময়। যারা ম্যাটার্নাল, ম্যারেজ রিলেটেড বিজনেস করেন, যারা ম্যাট্রিমোনিয়াল, ম্যারেজ রিলেটেড বিজনেস করেন, আপনার একটা ম্যাট্রিমোনি এজেন্সি থাকতে পারে, আপনার যে কোনো ধরনের ইভেন্ট অর্গানাইজড করার একটা ডিপার্টমেন্ট থাকতে পারে, ক্যাটারিং এর কোনো বিজনেস থাকতে পারে, ওয়েডিং ফটোগ্রাফি, লাক্সারি কসমেটিক্স এর কোনো বিজনেস থাকতে পারে, ফ্যাশন ডিজাইনিং এর সাথে ইউ মে কানেক্টেড, আপনাদের ভালো ফল বাড়বে। এই ইনকাম এই মরশুমে রকেটের গতিতে ছুটবে, আমি বলে দিচ্ছি। যারা ফ্রিল্যান্সিং করেন, কনসালটেন্সি দেন, বিজনেস টু বিজনেস B2B করেন, B2B ডিল, ওয়েল বিজনেস টু বিজনেস ডিল যারা করছেন তাদেরও প্রভাব অনেক বেটার দিকে যাবে, আমি দায়িত্ব নিয়ে বলছি। এই সময়ে আপনারা বড় কর্পোরেট ক্লায়েন্টস পাবেন, পেতেই হবে। পাবলিক ডিলিং এ অসম্ভব ভালো ফল পাবেন, সেলসে মার্কেটিং এ অসম্ভব ভালো ফল পাবেন। পাবলিক রিলেশনশিপের সাথে যারা কানেক্টেড আছেন তারা অত্যন্ত ভালো ফল পাবেন, আমি দায়িত্ব নিয়ে কিন্তু বলছি, রেসপন্সিবিলিটি নিয়ে কিন্তু আমি বলছি। HR যারা আছেন, চাকরি করেন অ্যাজ এ HR, তাদের জন্য খুব ভালো সময়। HRদের জন্য ভালো সময়, পার্টনারশিপে প্রভাবটা ভালো আসছে। যৌথ ব্যবসা বা পার্টনারশিপ ব্যবসা,
ভালো দিকে আসবেই। আপনার রেগুলার বেসিসে যে ইনকাম, হ্যাঁ, ডেলি ইনকাম, সেটা দেখবেন ডেভেলপড করছে। এতগুলো প্রফেশন এই সঞ্চারে বেটার দিকে যাবে। পাবলিক ডিলিং, পাবলিক প্রফেশন ইত্যাদি বিষয়ে ভালো সংযোগ। ঘর নিয়ে যারা কাজ করেন, বাড়ি ঘর, তাদের জন্য ভালো সংযোগ পাবেন মকর রাশির জাতক জাতিকার। মকর রাশির জাতক জাতিকাদের আমি বলে দিই, দেখুন, ভালো দিকটা তো জানলাম, বাট ডার্ক সাইডটাও আমাদের জানা উচিত। যেখানে বড় ভুল হতে পারে সেই জায়গাটা কিন্তু আমাদের জানতে হবে। প্রথমত, অতিরিক্ত অন্ধবিশ্বাস এবং ভুল পার্টনার নির্বাচনের একটা গ্রহ সংযোগ চলছে। দেখুন মকর রাশির বন্ধুরা, বৃহস্পতি সপ্তমে, এটা ঠিক যে মানুষকে প্রয়োজনের থেকে বেশি দয়ালু করবে, বিশ্বাসী তৈরি করবে। আপনাদের প্র্যাকটিক্যাল হতে বলবো। অতিরিক্ত দয়া নয়, অতিরিক্ত মায়া নয়, অবশ্যই দয়া করবেন, অবশ্যই মায়া থাকা ভালো, তার একটা লিমিটেশন থাকা উচিত, একটা লিমিটেশন রাখতে হবে। বৈবাহিক জীবনে অতিরিক্ত অহংকার যদি আসে তাহলে সব থেকে বড় সমস্যা। আমি সম্পর্কে সবচেয়ে বেশি ত্যাগ করেছি বা আমি সব ঠিক করছি, এই জায়গাটাকে কিন্তু ঠিক করতে হবে। জীবন সঙ্গীর উপর নিজের সিদ্ধান্ত বা মতামত জোর করে চাপিয়ে প্লিজ দেবেন না। বৃহস্পতি একদম পছন্দ করে না অহংকার। না করতেই হবে, এই মেন্টালিটিটাকে বন্ধ করুন, এই মেন্টালিটিটাকে ছাড়ুন। খরচ বাড়তে পারে আপনার, দ্বাদশ ভাব তো, দ্বাদশ ভাবের অধিপতি গ্রহ। লাইফস্টাইলে একটু বেশি খরচ আসতে পারে, জীবন সঙ্গী বা সঙ্গিনীর জন্য খরচ আসতে পারে, ভুল জায়গায় টাকা দিয়ে ফেলতে পারেন, এটা ম্যানেজ করতে হবে। দেখুন আমি আজকের যে ট্রানজিট নিয়ে আলোচনা করলাম, এই ট্রানজিটের দুটো প্রতিকার বলবো আপনাদের। একটা স্পিরিচুয়াল প্রতিকার আর একটা প্র্যাকটিক্যাল প্রতিকার। স্পিরিচুয়াল প্রতিকারে প্রথমে আসি। যুগল মূর্তি বা মন্দিরে দান করতে পারেন। যে মন্দিরগুলিতে আপনি দেখবেন রাধা কৃষ্ণ আছেন, সীতারাম আছেন, মানে যুগল মূর্তি, লক্ষ্মী নারায়ণ আছেন, যান সেখানে দান করুন, সেখানে পুজো দিন, অর্চনা করুন, ভালো হবে। নাম্বার 2, এই সময়ে উত্তর পূর্ব কোণে সুগন্ধি জল রাখবেন। জল রাখবেন একটা পাত্রে, তাম্র পাত্রে রাখতে পারেন, কাংস পাত্রে রাখতে পারেন, এবং সেই জলের মধ্যে সামান্য কর্পূর দিয়ে রাখুন, এটা আপনার জন্য ভালো। তৃতীয় যে সাজেশনটা আপনাদের আমি দেব, স্পিরিচুয়াল সাজেশন, দীক্ষা যারা নেননি তারা নিতে পারেন, যারা দীক্ষা নিয়েছেন তারা গুরুর পরামর্শ মেনে চলুন। এবার একটু প্র্যাকটিক্যাল সাজেশন দিই। সম্পর্কে খোলামেলা আলোচনা করবেন। কোনো প্রবলেম যদি আসে, দেখুন সম্পর্ক থাকলে সমস্যা আসবেই। আজকে আপনার সম্পর্কে যদি কোনো সমস্যা এসেই থাকে, ভগবান না করুক আসুক, ঈশ্বর না করুক আসুক, জনার্দন যেন আপনার জীবনে কোনো সমস্যা না দেন, তারপরেও যদি সমস্যা আসে, তারপরেও যদি জটিলতা আসে, কি করবেন বলুন তো? একটা জিনিস খেয়াল রাখতে হবে আপনাকে, যে এই বিষয়টাকে ম্যানেজ করতে হবে। কিভাবে ম্যানেজ করবেন? খোলামেলা আলোচনা করবেন, একদম কাউকে মধ্যস্থতায় রাখার দরকার নেই। কোনো সাইকোলজিক্যাল কনসালটেন্ট, কোনো কাউন্সিলর, কাউকে না, কোনো আত্মীয় স্বজন পরিজন, প্লিজ এটা করলে যা ভুল করবেন পরে মনে হবে আমার কথা, এটা করবেন না। লিগাল পেপারস ভেরিফিকেশন করুন, একবারের বদলে 10 বার করুন, 15 বার করুন, বেশি করুন। লিগাল পেপারস, পার্টনারশিপ পেপারস, এগুলো ভেরিফাই করে নেবেন। অসহায় মানুষদের বস্ত্র দান করতে পারেন, খাদ্য দান করতে পারেন, এটা আপনার জন্য শুভ ফল এনে দেবে। দান মহৎ গুণ, দান করুন এই সময়, দান করাটা আপনার জন্য শুভ হবে। দেখুন আজকের অনুষ্ঠান মকর রাশি জাতক জাতিকাদের জন্য ছিল। দেবগুরু বৃহস্পতির পরিপ্রেক্ষিতে আমরা আলোচনাটা করলাম। আজকের আলোচনা সম্পর্কে আপনার মতামত আমার কাছে তো খুব গুরুত্বপূর্ণ, জানতেই হবে। আপনার মতামত আমাকে জানাবেন। জয় শ্রী গণেশ।